ওয়াবাল্লিগনা রমাদান, ওই রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। যে মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাস। শুধু তাই না, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই বরকতময় মাস সামনে আসতেছে। সুতরাং এই মাহে রজব, মাহে শাবান আমাদেরকে আগাম বার্তা দিচ্ছে যে বরকত, রহমত, নাজাত, মাগফিরাত আসতেছে। আজকে একদম তারা বলতেছে যে রহমত, বরকত এগুলো মানুষের বানানো। নাউজুবিল্লাহ বল। খবরদার, এই ভাইরাস যেন আমার পূর্বপুরুষেরা যুবকদের যেন আক্রান্ত না করতে পারে। এই ভাইরাস জায়গা জায়গা ছড়িয়ে গেছে। এরা চায় আলেমদের কাছ থেকে সাধারণ মানুষকে দূরে রাখতে। আবার বলে যে এলমেদিন শিখবো, ইসলাম শিখবো বই দিয়ে, আলেমের কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই গ্রন্থকে পৃথিবীর মাঝে পাঠানোর আগে প্রায় 40 বছর পূর্বে তার নবীকে পাঠিয়েছেন। কানা খুলকুহুল কোরআন, যার চরিত্র ছিল কোরআন। ওই রসুলের রঙে রঙিন যারা ছিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা এদের প্রতি অনুসরণ করব যাদের প্রতি আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, অশেষ রহমত, অশেষ বরকত যাদেরকে দিয়েছেন। ওই মানুষগুলি আমাদের দেশের, আমাদের বিশ্বের আনাচে কানাচে শুয়ে আছেন। আবার এদের উত্তরসূরি আমাদের মাঝে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যিনি আসবেন আমার জানা মতে তিনি সারসিনা দরবারের বড় একজন দায়িত্বশীল। আলহামদুলিল্লাহ বলেন। এদেশের মধ্যে যা দেখেন, ইসলামের বিপ্লব যারা করেছে, যারা জীবন দিয়েছে, এদের পিছনে ওই মনুষ্যদের অবদান। আজকে আজানের সময় আজান হচ্ছে, আমরা জামাতে নামাজ পড়তে পারতেছি। আমরা ঘর থেকে বাইরে হইলেই ডানে মসজিদ, বামে মসজিদ, সামনে মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, উন্মুক্ত আমাদের চলাফেরা। আলহামদুলিল্লাহ। এ কাদের অবদান? এসব হচ্ছে শাহজালাল, শাহবরান, শাহ মাকদুম, খানজাহান আলী, হাজী শরীয়তুল্লাহ, মোহাম্মদুল্লাহ হাফিজি, শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলাই, উজাইর রেজবের সাহিত্য ইব্রাহিম করিম রহমতুল্লাহ আলাই, চরমনার রেজবের সাহিত্য ইসাক রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, সারসিনার রেজবের সাহিত্য আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, আবু জাফর মোহাম্মদ নাসরুদ্দিন রহমতুল্লাহ আলাই, শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওই জালকাঠির জমিনে নেসরাবাদী সাহিত্য আজিজুর রহমান নেসরাবাদী, কায়েস শাহবুজুর রহমতুল্লাহ আলাই, টাকরাহাটের মাদারীপুরের জমিনে সাহিত্য আল্লামা দেলওয়ার হোসেন আনসার রহমতুল্লাহ আলাই। এই অলিগণ আমাদের এই দেশের মধ্যে আমাদেরকে এই পথগুলো দেখিয়েছেন। আর আমি আজকে আরো একজন ব্যক্তির যে স্মরণ করতেছি, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেব। যিনি আমাদের কুশিয়ারার বড় হুজুর বলে পরিচিত ছিলেন, মান আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি এখন চাঁদপুরের জমিনে শোয়া। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বাগ বলে আমিন। এই মাহফিলের কার্যক্রম সর্বপ্রথম তিনি শুরু করেছিলেন কুশিয়ারা হাই স্কুল মাঠে। ওই সিলসিলা, ওই নিসবতে আলহামদুলিল্লাহ এলাকা আছেই আছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই রহমত, ওই বরকতের ভাগিদার হতে আমার পূর্ব কুশিয়ারা যুবক ভাইরা হাত বাড়িয়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, যা বলতেছিলাম, এই মাসে আমরা একটি দোয়া বেশি বেশি শুনতেছি কিনা প্রতি নামাজের পর আলহামদুলিল্লাহ। এখন আর আগের মতন ওই অশুদ্ধ পড়নেওয়ালা ইমাম আর নাই। এখন আর আগের মতন অশুদ্ধ পড়নেওয়ালা ইমাম আর নাই। থাকলেও হয়তো ওই জায়গায় এখন ওই লোকগুলো বুঝতে পারে নাই। প্রতি নামাজের পর আমরা দোয়াটা শুনতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই শুনতে শুনতে বলতে বলতে একবার অটোমেটিকলি আমাদের এটা জেনে এসে যাবে। কি বলেন? একটা সময় ছিল আজ থেকে 4 বছর আগে, 5 বছরের মাথায় 2020 সাল, করোনার বছর। আমরা তখন আমল অনেকে অভ্যস্ত ছিলাম না, কিন্তু করোনা দেখাই দিছে আমল কেমনে করতে হয়। দোয়া পারে না, তারপরেও শিখছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম।
আল্লাহকে শিখবি না, আমল ধরবি না, দেখ তোর চোখের সামনে তোর পূর্বপুরুষ, তোর বংশধর একে একে বিদায় নিচ্ছে। শিক্ষা নাও। এই যে প্রতিটি মুহূর্তেই মুসলমানদের জন্য যে শিক্ষা, যে ইমানদার সে প্রতিটি পরতে পরতে শিক্ষা নেবে আর আল্লাহ তাআলাকে স্মরণ করবে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ডাকলেন এমন এক নিজের নিকটে, সুবহান আসরা, যিনি ভ্রমণ করাইলেন, বিআবদিহি, তার নিজ বান্দাকে। যে বলতেছিলাম ভ্রমণ কাকে করালেন, কাকে ডাকলেন, কে ডাকলেন? তিনি আর কেউ নন। আমরা যখন আল্লাহ তাআলার সুন্দর যখন জিনিসগুলো দেখি, সুন্দর রং, সুন্দর ডং, সুন্দর কণ্ঠ, সুন্দর চেহারা, সুন্দর প্রকৃতি, সুন্দর সূচনা সুফলা যখন দেখি, তখন আমাদের জবান দিয়ে বের হয়ে আসে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুবহান দিয়ে শুরু করলেন। যিনি ডাকলেন তিনি সুবহান, যাকে ডাকলেন তিনি খায়রুজ্জামান। সুবহানাল্লাহ। কাকে ডাকলেন? খায়রুজ্জামান, যিনি জামানার খায়ের বরকত নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে জামানার রহমত বরকত বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা জগতের যেরকম রব, আর তার হাবিব জগতের জন্য রহমত। ওই হাবিবকে ডাকলেন সুবহান, পবিত্র সেই সত্তা। আর যাকে ভ্রমণ করাইলেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এক রাতে কিছু সময়। বর্ণনায় পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান এর ঘর থেকে বাইরে হয়ে হাতিমে কাবার নিকটে ওযু করলেন। কি করলেন? ওযু করলেন। দেখেন, তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই। ইতিহাস, প্রতিটি নবী রাসূল নামাজ পড়তেন। কয়েকটি কাজ সমস্ত নবীদের মধ্যে জারি ছিল। তার মধ্যে কি? একটি হলো দাড়ি রাখা। সমস্ত নবী দাড়ি রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত নবী কি রেখেছেন? তা আমার পূর্ব কুশিয়ারা, সোনার ছেলেরা, যুবক ভাইরা, তোমাদেরকে আমি অনুরোধ করে বলবো, তোমরা আল্লাহ রসুলের সুন্নতগুলোর দিকে খেয়াল করো। সমস্ত নবী রসুল দাড়ি রেখেছেন। আর দাড়ি হলো একজন ইমানদারের সৌন্দর্য, মুখের সৌন্দর্য। বিজ্ঞান এটা প্রমাণ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রতিটি কাজ বিজ্ঞান গবেষণা, এই যে মেরাজের কত কার্যক্রম এরা গবেষণা করে আবিষ্কার পর্যন্ত করেছে। এই যে মেরাজ উজু করলেন, উজু করার পর তার কি করা হলো? বক্ষ বিতরণ, ওপেন হার্ট সার্জিং। এরা কিন্তু এই অবস্থা ছিল না। কিরে, মানুষ পেট ফিরা যায়, এরপরে আবার ভিতরের নারী বুড়িটাকে পাইপসিক আবার হাত দেওয়া যায়। কোরআন বলতেছে, ইসলাম ইতিহাস বলতেছে। এই সমস্ত তথ্য কোরআন থেকে নেওয়া। وَنَزَّلْنَا عَلَيْكَ الْقُرْآنَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। পৃথিবীর এমন কোনো কিছু নাই যে কোরআনে আল্লাহ তাআলা বলেন নাই। এখন কিছু আমাদের দেশের মধ্যে মাথা নতুন করে গজাইছে, যে বলে কোরআনের এত সংবিধান, এত নিয়ম আমাদের দেশের প্রয়োজন নাই, আমরা যেভাবে আছি সেকুলার ভাবে চলতে থাকি। তা আমরাও চাই এদেশের মধ্যে